মিয়ানমার সেনাবাহিনী ক্রমশ আধিপত্য হারানোয় সেদেশের সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গে বৈঠক করছে জাতিসংঘ। সংস্থাটির মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ঢাকা সফরে এসেছেন মিয়ানমার নিয়ে করণীয় ঠিক করতে গুরুত্বপূর্ণ বৈঠক করতে। ইতিহাসের সবচেয়ে বাজে পরিস্থিতিতে মিয়ানমার 2021 সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র 4 বছরে দেশটিতে ছোট বড় মিলে 50,000-এরও বেশি সশস্ত্র যুদ্ধ হয়েছে। মূল সেনাবাহিনীর দখলে এখনও আছে মিয়ানমারের মাত্র 44% অঞ্চল। বিভিন্ন আঞ্চলিক মানবাধিকার সংস্থাগুলো বলছে মিয়ানমারের পরিস্থিতি প্যালেস্টাইন সুদানের পর তৃতীয় ভয়াবহ। মানবাধিকার সংস্থাগুলো তথ্য বলছে বিগত 4 বছরেই 32 লাখেরও বেশি মানুষ মিয়ানমারে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে রোহিঙ্গাদের উল্লেখযোগ্য একটা অংশ প্রবেশ করেছে বাংলাদেশেও। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এরকম পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত শনিবার রাতে ঢাকায় এসেছেন। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশ এবং জাতিসংঘ একটি বিষয়ে একমত, মিয়ানমারের নেতৃত্বেই এবং মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গাদের জন্য নিরাপদ এবং সম্মানজনক আবাস নিশ্চিতে চাপ তৈরি করতে হবে। My role is to work with all of the stakeholders involved in Myanmar, from within the country and neighbouring countries, to find a Myanmar-led, inclusive, sustainable solution. And obviously that will involve the safe, voluntary, dignified return of Rohingya to Rakhine State. The United Nations is very aware of the support that Bangladesh has been providing to refugees leaving particularly Rakhine State. মিয়ানমারের সেনাবাহিনীর আধিপত্য ক্রমেই কমে আসছে। ভবিষ্যৎ মিয়ানমার কোন গ্রুপের দখলে থাকে সেটা নিশ্চিত না। এরকম পরিস্থিতিতে আরাকান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের সঙ্গেও যোগাযোগ করছেন, সেটা অস্বীকার করলেন না জাতিসংঘের দূত। I am speaking with everyone who has an interest in resolving the current conflict and the internal crisis in Myanmar. So I'm speaking with everyone, hearing from all voices, and all who have an interest in seeking a solution to this very complex and long-running crisis. Have you already spoken with the Arakan Army? I've spoken with everyone. I've spoken with all voices, and I'll continue to do so. Thank you. আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সফরে বেশ কয়েকটি বৈঠক করবেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক এই দূত। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।